তো আগের দিন আমরা একটা ক্লাস 10-এর খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা তার পার্ট 2 আলোচনা করব, কারণ সামনেই ক্লাস 10 এর পরীক্ষা আছে, সেকেন্ড ইউনিট টেস্ট। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো, বলেছে শুভেন্দু এবং নৌসাদ যথাক্রমে 1500 এবং 1000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে এবং 1 বছর পরে ব্যবসায় ক্ষতি হয় 75 টাকা, তাহলে শুভেন্দুর ক্ষতি কত হবে? দেখো, এই সমস্ত অঙ্ক করতে গেলে আমাকে তো প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে শুভেন্দু এবং নৌসাদের মূলধনের অনুপাত। শুভেন্দু ও নৌসাদের মূলধনের অনুপাত ইকুয়ালস টু কত হবে না, দেখো আমরা এই 1500 H2 হচ্ছে 1000 ইকুয়ালস টু কত হবে না 15:10। এটাকে যদি আর একটু সিম্পলিফাই করি, 5 3 যা 15, 5 2 যা 10, 3:2। এবার তাহলে অনুপাতের সমষ্টি ধরে ইকুয়ালস টু 3 + 2 ইকুয়ালস টু 5। এখন মোট ক্ষতি হয়েছে ইকুয়ালস টু 75 টাকা। অতএব শুভেন্দুর ক্ষতির পরিমাণ হবে সেটা হচ্ছে 75 গুণিতক 3/5। 5 15 সমান 45 টাকা। এর অপশান হচ্ছে এ, প্রথমেরটা। ঠিক আছে, তো পরের যেটা আছে বলেছে এক্স নাম্বার 2, এক্স ভেরিজিয়াজ ওয়াই স্কোয়ার। তাহলে এটা আমাদের ভেদ থেকে দিয়েছে এক্স সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার, যেখানে কে হচ্ছে ভেদ ধ্রুবক, নট ইকুয়ালস টু 0। এবার দেখো কি বলেছে, ওয়াই ইকুয়ালস টু 4 যখন এক্স ইকুয়ালস টু 8, এক্স ইকুয়ালস টু 8, ওয়াই ইকুয়ালস টু 4 আমরা বসাবো। তাহলে 8 ইকুয়ালস টু কে ইন্টু 4 স্কোয়ার, বা কে ইকুয়ালস টু 8/4 স্কোয়ার মানে 16, তার মানে হচ্ছে কত 1/2। এবার এই সংখ্যাটা আমরা কোথায় বসাবো? পরে আবার দেখো একটা ভ্যালু চেয়েছে, মান কি এক্স ইকুয়ালস টু যখন 32, আবার লিখবি এক্স ইকুয়ালস টু 32, তখন কে কত 1/2, তাহলে ওয়াইয়ের ভ্যালু হবে, ওয়াইয়ের মান বসিয়ে দিই, এক্সের জায়গায় 32, কের জায়গায় 1/2, ওয়াই স্কোয়ার, और ওয়াই স্কোয়ারটা বাম দিকে লিখলাম, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 64। তাহলে ওয়াই ইকুয়ালস টু হয়ে যাবে √64, বা ওয়াই ইকুয়ালস টু হয়ে যাবে 8। এইটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এটা প্রত্যেকে বুঝতে পেরেছো? আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, যে একটা সমীকরণ দেওয়া আছে x² - 6x + 2। 3 নম্বর,
এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 ইকুয়ালস টু 0। এই সমীকরণে ধরে নিচ্ছি এই সমীকরণের দুটি বীজ, একটা হচ্ছে আলফা এবং একটা বিটা। এবার আমাকে বলেছে দেখো এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত হবে। দেখো বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে, আমরা একদম সূত্র পড়েছিলাম যে বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে মাইনাস বি বাই এ। এই সমীকরণটাকে যদি দ্বিঘাত সমীকরণের আকারে লিখি, সমীকরণটা কত হবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে এ এর ভ্যালু কত দেওয়া আছে না, এখানে যদি তুলনা করি এ ইকুয়ালস টু 1 হয়ে যাবে, বির ভ্যালু হয়ে যাবে -6, আর সির ভ্যালু কত হয়ে যাবে না, সির ভ্যালু হবে 2। তাহলে বীজদ্বয়ের সমষ্টি আমরা জানি, বীজদ্বয়ের সমষ্টি হয়ে যাবে কত না মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। তাহলে এখানে কত আছে না -6 বাই এর ভ্যালু আছে 1 ইকুয়ালস টু হয়ে যাবে 6। তাহলে এখানে উত্তরটা হবে কত, 6। আগেরটার উত্তরটা হচ্ছে 8। পরে কি বলেছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে, আমাকে একটা বৃত্ত বলেছে যার কেন্দ্র ও। তাহলে বৃত্তটা আঁকা যাক। ও কেন্দ্রীয় বৃত্ত, এই বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করেছে। একটা স্পর্শক যেটা বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করেছে। বহিস্থ বিন্দু এ এবং বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। তাহলে আমাকে বলেছে স্পর্শকের দৈর্ঘ্য কত হবে। দেখো এটা আমরা জয়েন করলাম, যুক্ত করে দিলাম। এবার এখান থেকে এটা যুক্ত করলাম। আমরা একটা ফর্মুলা পড়েছি কি না, বৃত্তের স্পর্শক এবং স্পর্শগামী বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এবং এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এটা কীরকম ত্রিভুজ হবে, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগাই, তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো, ও বি ইকুয়ালস টু 5 দেওয়া আছে, আর দেওয়া আছে এ ও ইকুয়ালস টু 13। তাহলে আমাকে বলেছে যে এ বি এর দৈর্ঘ্য কত হবে। ও বি দেওয়া আছে 5। তাহলে পিথাগোরাসের উপপাদ্য লাগিয়ে পাচ্ছি কি না, ও স্কোয়ার ইজ ইকুয়ালস টু ও বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার और ए बी स्क्वायर इक्वल्स टू ओ ए होल स्क्वायर माइनस ओ बी स्क्वायर इक्वल्स टू ओ ए स्क्वायर माने होच्छे 13 स्क्वायर और ओ बी स्क्वायर माने होच्छे 5 स्क्वायर, माने 169 माइनस 25 इज इक्वल्स टू 144। তাহলে এ বি ইজ ইকুয়ালস টু রুট 144 ইকুয়ালস টু 12। তাহলে এ বির দৈর্ঘ্য হচ্ছে কত সেন্টিমিটার, 12। এখানে কিছু নেই মানে একক দিয়ে দেবে, সেন্টিমিটারই আছে, সেন্টিমিটার। তাহলে উত্তর হবে 12 সেন্টিমিটার। তাহলে পরের অঙ্কটা কী আছে দেখো, পরের অঙ্কটা বলেছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত হচ্ছে 1:8, 5-এরটা। তাহলে ধরি গোলক দুটির ব্যাসার্ধ, প্রথম গোলকের ব্যাসার্ধ হচ্ছে R1 এবং পরের গোলকের ব্যাসার্ধ হচ্ছে R2।
তাহলে তাদের আয়তনের অনুপাত কি হচ্ছে দেখো, আয়তনের অনুপাত হবে 4/3 পাই r1³ ডিভাইডেড বাই 4/3 পাই r2³। এই দুটো হচ্ছে দুটো আয়তনের অনুপাত। এবার 4/3 পাই কেটে গেল, থাকলো কত না r1³ বাই r2³। আমার প্রশ্নে দেওয়া আছে যে এই অনুপাতটা কত দেওয়া আছে না 1:8। তাহলে লিখবে যে r1³ বাই r2³ ইকুয়ালস টু কত হচ্ছে 1/8। এটা কি করছে না r1 বাই r2 কত হচ্ছে 1/2 হবে। এবার আমাকে চেয়েছে কি না তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা প্রত্যেকেই জানি 4πr²। এখানে যেহেতু দুটো গোলক দেওয়া আছে তার জন্য, এবং ব্যাসার্ধ আমরা ধরেছি r1 r2, তার জন্য হবে যে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4πr1² বাই 4πr2²। 4π কেটে যাবে, তাহলে r1 বাই r2 এর ভ্যালু ছিল 1/2, তার হোল স্কোয়ার হয়ে যাবে ইকুয়ালস টু 1:4 উত্তর। আচ্ছা, পরেরটা একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করা হলো। আচ্ছা, প্রাথমিক শঙ্কুর ধরে নাও শঙ্কুর প্রাথমিক ব্যাসার্ধ আর এবং উচ্চতা হচ্ছে h। এখন তাহলে শঙ্কুর আয়তন কত হবে, প্রাথমিক আয়তন সমান 1/3 পাই r²h। এটা ইকুয়ালস টু ভি। এখন নতুন উচ্চতা, উচ্চতা কত হচ্ছে বেড়ে গেছে, 2h হয়ে গেছে। তাহলে নতুন আয়তন কত হবে, নতুন আয়তন হবে দেখো 1/3 পাই r² ইন্টু 2h ইকুয়ালস টু 2 ইন্টু, দেখো পুরো আয়তনটা একই আছে, শুধু আগে যেটা আমার আয়তন ছিল সেখান থেকে এটা তার টুয়াইস গুণ হয়ে যাচ্ছে। এই 2টা যখন এখানে লিখবো এটা হচ্ছে 2 ইন্টু ভি হয়ে যাবে আগের আয়তনে। এবারে আমাকে বলেছে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পাবে। শতকরাতে যেহেতু আছে তাহলে আমাকে সেভাবে উত্তর লিখতে হবে। তাহলে লিখবো যে শঙ্কুর আয়তন বৃদ্ধি পাবে সমান টু ভি মাইনাস ভি ইকুয়ালস টু ভি। শতকরা বৃদ্ধি ভি বাই ভি, আগের আয়তন ছিল ইন্টু 100 ইকুয়ালস টু শতকরা 100% বৃদ্ধি পাবে। এরপরে কোশ্চেনটা দেখো বলেছে, তাহলে এটা উত্তর হবে 100%। পরে কোশ্চেনটা দেখো বলেছে যে পল্লবী
500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে এবং তাদের লভ্যাংশ তাদের বণ্টিত হয় যে অনুপাতে। লভ্যাংশ বন্টনের হার ইকুয়ালস টু, আমরা এখানে একদম সরাসরি লিখব, লভ্যাংশ বন্টনের হার ইকুয়ালস টু, দেখো পল্লবী 5,500 টাকা 9 মাসের জন্য 500 × 9 ইজ টু, রাজিয়া হচ্ছে 600 টাকা 5 মাসের জন্য ইকুয়ালস টু, দেখো দুটো শূন্য যদি আমি ক্যান্সেলেশন করে দিই, বাদ দিয়ে দিই, 45 = 30 ইকুয়ালস টু 15 3 = 45, 15 2 = 30। তাহলে উত্তর কত হবে? উত্তর কিন্তু এখানে হবে 3:2। এবার আমরা একটু বড় কোশ্চেনের দিকে যাচ্ছি। দেখো বলেছে যে সমীকরণের একটি বীজ 2 হলে কিউ এর মান কত হবে। তো যেহেতু এই সমীকরণের একটা বীজ হচ্ছে 2, তাহলে x² + bx + 12 এই ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু কত হবে? 2 বসাবো, কেন এর একটা সমীকরণের বীজ 2 বসালে কত হচ্ছে, দেখো 2² 4 প্লাস 2b প্লাস 12 ইকুয়ালস টু 0, তাহলে 2b ইকুয়ালস টু -8, b ইকুয়ালস টু হয়ে যাবে -4। এবার এই b ইকুয়ালস টু -4 পরের যে সমীকরণে বসাবো, x² প্লাস bx প্লাস q ইকুয়ালস টু 0। সমীকরণে কোন কোন মান বসাবো না, x ইকুয়ালস টু 2, b ইকুয়ালস টু -4 বসিয়ে পাই। কি পাচ্ছি, দেখো x² ইকুয়ালস টু 2 মানে 4 মাইনাস 4 × 2 মানে -8 প্লাস q ইকুয়ালস টু 0। তাহলে এই সমীকরণে আমরা যদি মান বসাই, কত হচ্ছে, এই সমীকরণে মান বসালে হচ্ছে যে q ইকুয়ালস টু -4 হয়ে যাবে। আচ্ছা, এইখানে এটা 16 হতো, একটু তোমরা কারেকশন করে নেবে, এটা 12 আর 4 হবে 16 হলেও হয়ে যাবে, এই ভ্যালুটা কত হবে, 8 হয়ে যাবে। তাহলে এখানে যদি 8 বসাই, এখানেও একটু চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, তাহলে 8 দিয়ে 16 হয়ে যাবে, এটা 16 হয়ে যাওয়া মানে কিউর ভ্যালু হয়ে যাবে কত, 12। এটাই হচ্ছে ফাইনাল উত্তর, 12 হবে। আচ্ছা, এর পরের কোশ্চেনটা দেখো বলেছে একটা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে তার বক্রতলের ক্ষেত্রফল কত হবে। তাহলে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য তো আমার দেওয়া নেই, দেখো ধরি গোলকের ব্যাসার্ধ ইকুয়ালস টু r। এখন তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে,
4πr²। এখন নতুন ব্যাসার্ধ r ইন্টু 150 মানে 50% বৃদ্ধি পেয়েছে। তাহলে 5 3 যা 15, 5 2 যা 10। নতুন ব্যাসার্ধ কত হচ্ছে না 3r/2। এখন তাহলে নতুন ক্ষেত্রফল কত হবে? নতুন ক্ষেত্রফল হবে 4π 3r/2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু পাই ইন্টু 9r²/4। 4 4 কেটে গেলে হবে 9πr²। দেখো আমাকে বলেছে ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি হবে। আগে ক্ষেত্রফল কত ছিল 4πr², এখন কত হচ্ছে 9πr²। তাহলে শতকরা বৃদ্ধি কি হবে আমরা বিয়োগ করব। মানে ক্ষেত্রফল বৃদ্ধি (9πr² মাইনাস 4πr²) কার থেকে বৃদ্ধি পেয়েছে? 4πr² থেকে। কত পেয়েছে? ইন্টু 100% ইকুয়ালস টু 5πr²/4πr² ইন্টু 100। πr² কেটে গেল, 4 25 100, 25 5 125% বৃদ্ধি পাবে। এবার দেখো আমাদের আজকের শেষ যে প্রশ্ন সেটা আছে 3 নম্বর, যে x সমানুপাতিক y। তাহলে x সমান k1y, যেখানে k1 নট ইকুয়ালস টু 0 ধ্রুবক। আরেকটা দেওয়া আছে y সমানুপাতিক z। তাহলে y সমান k2z, k2 নট ইকুয়ালস টু 0 ধ্রুবক সংখ্যা। এরপর আরেকটা আছে যেটা ধ্রুবক, সেটা হচ্ছে z সমানুপাতিক x। z সমান k3x, k3 নট ইকুয়ালস টু 0 ভেদ ধ্রুবক। ঠিক আছে, এইবার বলেছে আমাদের যে এই ভেদ ধ্রুবক তিনটির গুণফল। তাহলে দেখো আমরা তিনটে জায়গা থেকে তিনটে ভেদ ধ্রুবক আগে বের করে নিচ্ছি কত কত হচ্ছে। প্রথম যেটা আছে সেটা থেকে k1 x ইকুয়ালস টু k1y, তাহলে k1 ইকুয়ালস টু x/y হয়ে যাবে। দ্বিতীয়টা থেকে একই রকমভাবে k2 ইকুয়ালস টু y/z হয়ে যাবে। 3 নম্বর থেকে k3 ইকুয়ালস টু হয়ে যাবে z/x। তাহলে k1 k2 k3 ইকুয়ালস টু x/y, y/z, z/x। এটা x হবে, এটা z। তাহলে দেখো x x কেটে যাচ্ছে, y y কেটে যাচ্ছে, z z কেটে যাচ্ছে। তাহলে আলটিমেট হচ্ছে কত না k1 k2 k3 ইকুয়ালস টু 1। তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত হবে? 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। পরে আমরা আরও একটি এরকম সেট নিয়ে আলোচনা করব।